চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়েছে। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে। উদ্বোধনের পর এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তবে এতে চলাচল করতে পারবে না মোটর সাইকেল ও ট্রেইলার। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েতে এভাবেই একের পর এক টোল দিয়ে পার হচ্ছে গাড়ি। গেল বছরের ১৪ নভেম্বর এই এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হলেও গাড়ি চলছিল পরীক্ষামূলকভাবে। এবার আনুষ্ঠানিকভাবেই টোল আদায় শুরু করেছে সিডিএ। পতেঙ্গা প্রান্তে বসেছে অত্যাধুনিক ৪টি টোল মেশিন। সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, মোটামুটি আছে আর কি। ১০০ টাকা নিচে আর আসা যাওয়া ২০০ টাকা নেই আর কি। এটা তো আমাদের জন্য সুবিধা আর কি। এখন ১৫ মিনিট লাগে, ১৫-২০ মিনিট লাগে। আগে তো ২ ঘন্টা লাগতো আসতে, এখন তো ১৫-২০ মিনিট যেতে পারতেছে। সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন করে এই এক্সপ্রেসওয়ের নামকরণের ঘোষণা দেন তিনি। শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে, জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। চট্টগ্রামের মানুষ যেই সংগ্রামে সামিল হয়েছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। ৪,২৯৮ কোটি টাকা ব্যয় নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আপাতত টোল আদায় করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ। এক্ষেত্রে মোটরসাইকেল ও ট্রেইলার ছাড়া চলতে পারবে ১০ ধরনের যান। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।